আসসালামু আলাইকুম। কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির পারফেক্ট কাচ্চি রেসিপি। প্রতিটা স্টেপ ফলো করলে আপনারাও ইনশাল্লাহ ঘরে এরকম মজাদার কাচ্চি তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি প্রথমে গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ, আর মাংসগুলোকে আমি মাঝারির চেয়ে সামান্য বড় করে কেটে নিয়েছি, খুব বেশি বড় না আবার একদম ছোটও না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করার আগে পানিতে সামান্য লবণ দিয়ে প্রায় 30 মিনিটের মতো মাংসটাকে ভিজিয়ে রাখছি। 30 মিনিট পরে আমি মাংসটাকে পানি থেকে তুলে নিয়েছি এবং ম্যারিনেট করার জন্য প্রথমেই দিচ্ছি গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, কালো ফল এবং দারচিনি। পরিমাণটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার একটা মশলা বেটে মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য নিয়েছি সাদা গোলমরিচ, জায়ফল 4 ভাগের 3 ভাগ, জয়ত্রী 1 চা চামচ এবং সাথে শাহি জিরা নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এই সবগুলোকে খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি। 2 টুকরা কাঁচা পেঁপেকে খোসা সহ পাটায় বেটে নিয়েছি। খোসা সহ কাঁচা পেঁপেটা ব্যবহার করলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার বাদামের একটা পেস্ট তৈরি করে নিব। এখানে কাঠবাদাম 10-12টা এবং কাজু বাদাম 10-12টা একসাথে পানি দিয়ে পাটায় বেটে নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া। ভরে ভরে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 2.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিচ্ছি স্বাদমতো লবণ। হাফ কাপ টক দইকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। আর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই মশলাও বেশি দিয়েছি, তবে আপনাদের মাংস অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার মাংসটাকে ম্যারিনেট করে আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তবে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1.5 কেজি পরিমাণ। চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। তার জন্য 1 কাপ গুঁড়া দুধের মধ্যে ঘি দিয়েছি 3 চা চামচ পরিমাণ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার 1 কাপ গরু দুধের মধ্যে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলি আমি মাংসটা ম্যারিনেট করার পরে অ্যাড করব। এখানে 2 ধরনের বাদাম, কিশমিশ এবং আলু বোখারা নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি প্রায় 2 কাপের মতো। আর এখানে আলুকে আমি সামান্য সিদ্ধ করে জর্দার রং আর লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি। এবার মাংসের উপরে আমি আলুগুলোকে খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি। এই প্রতিটা স্টেপ যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক বেশি ভিডিও বড় হয়ে যাবে। আশা করি আপনারা আমার কথা শুনে স্টেপগুলো বুঝতে পারবেন। এবার উপরে 2 ধরনের বাদাম থেকে দিচ্ছি অল্প অল্প করে, কিশমিশ দিচ্ছি অল্প করে, কিন্তু আলু বোখারা দিচ্ছি সবগুলো। এই বাদামগুলো আমি আবার পরে চালের উপরে দম দেওয়ার সময় দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা মরিচ। যেই ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটার মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলাপ জল, বোতলের যে মুখটা আছে সেটা দিয়ে 2 মুখ পরিমাণ দিয়ে দিচ্ছি। কেওড়া জল ঠিক একই রকম বোতলের মুখ দিয়ে প্রায় 1.5 মুখ পরিমাণ দিয়ে দিলাম। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবার চালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, শাহি জিরা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। মশলাগুলো দেওয়ার পরে আমি পানিতে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। ভিডিওটা হয়তো কেটে গেছে, আমি খুবই দুঃখিত। এমনভাবে লবণ দিবেন যেন চালে পরবর্তীতে আর লবণ না লাগে, কারণ কাচ্চিতে কিন্তু লবণ পরবর্তীতে দেওয়া যায় না। এরপর দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে দিচ্ছি ছোট্ট 1 টুকরো লেবুর রস। এবার আমি চালটা ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন গরম পানিতে দেওয়ার পরে চালটা দলা না বেঁধে যায়। এবার প্রথমে প্রায় 7 থেকে 8 মিনিট চালটা সিদ্ধ হওয়ার পরে আমি এরকম ছাঁকনির পরিমাণ 2 ছাঁকনি পরিমাণ চাল তুলে নিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা যে ম্যারিনেট করে রেডি করে রেখেছিলাম সেটার উপরে আমি এই শক্ত চালটা দিয়ে দিচ্ছি। আর বাকি চালটাকে আমি আরও 5 মিনিট অর্থাৎ প্রায় 12 থেকে 13 মিনিট সিদ্ধ করে নিব। আমি কোনো পানি ঝরাবো না। চুলাটা বন্ধ করে আমি উপর থেকে ছাঁকনি দিয়ে তুলেই
এভাবে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসের উপরে শক্ত চালটা দিয়েছি কারণ হচ্ছে মাংস থেকে যখন পানি উঠবে দমে দেওয়ার পরে ওই চালটা তখন পুরোপুরি ফুটে যায়। আর যদি আমি ওই একই রকম চালটা দিই তাহলে কিন্তু মাংসর সাথে চালটা লেগে চালটা গলে যাবে। এবার আমি চালটাকে খুব ভালো করে সুন্দর করে বিছিয়ে বাকি যে বাদাম আর কিশমিশগুলো ছিল সেগুলো চালের উপরে ভালো করে বিছিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মাওয়া যে রেখে দিয়েছিলাম সেটা দিলাম। এবারে ঘি মেশানো যে গরুর দুধটা রেখেছিলাম সেটা খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়েছি গোলাপ জল, আবার মুখের পরিমাণ 1 মুখ পরিমাণ। এবার আমি দুধের মধ্যে সামান্য জর্দার রং মিশিয়ে রেখেছিলাম সেটাকে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার শেষে উপরে ঘি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। যেহেতু এই কাচ্চিটা বিয়েবাড়ির শাহী রেসিপি তাই এই কাচ্চিতে ঘিটা একটু বেশি ব্যবহার হয়। এবার কাচ্চিটা দমে দেওয়ার জন্য আমি আগে থেকে ময়দার ময়ান তৈরি করে রেখেছিলাম। আপনাদের বাসায় আটা ময়দা যেটাই থাকে সেটা জাস্ট পানি দিয়ে গুলে নিলেই হবে। খুব বেশি শক্ত না নরম না, মাঝামাঝি হলেই হবে। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এভাবে পাতিলের সাথে ঢাকনাটাকে সিল করে দিচ্ছি। প্রথমে 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। 10 মিনিট পরে একটা তাওয়া গরম করে লো আঁচে দিয়ে 1 ঘন্টা 40 মিনিটের মতো দমে রেখেছিলাম। আমার যেহেতু চালের পরিমাণ বেশি তাই আমি 1 ঘন্টা 40 মিনিট রেখেছি, তবে আপনারা চাইলে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই খুলে ফেলতে পারেন ঢাকনা। তো খুব সাবধানে ঢাকনাটা খুলে নিয়েছি, যেহেতু অনেক গরম এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এবার আমি সাইড থেকে অল্প অল্প করে বিরিয়ানি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা ঝরঝরা হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। এবার এটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে দেখতে। একটা মাংস আর আলু আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি কেমন সফট হয়েছে। আমার কথায় না, আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।